তন্ত্রবিদ্যা শিখতে গিয়ে এক দুধের শিশুকে বলির পাঠা করেছে প্রতিবেশী এক ব্যক্তি। এমনই অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য গড়বেতায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করেছে পুলিশ। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের সর্দার গ্রামের এক শিশুকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে সিঁদুর মাখিয়ে তাকে হত্যার চক্রান্ত করছিল প্রতিবেশী এক ব্যক্তি রণজিৎ রুইদাস। আর ঠিক এই অভিযোগেই প্রতিবেশী ওই ব্যক্তি সহ তার বাড়ির ৫ জন সদস্যকে আটক করেছে পুলিশ। শুই দিয়ে এসেছিলাম, বাচ্চাটাকে শুই দিয়ে এসলাম। তার আগের দিনে বাচ্চাটাকে শুয়েছি, তার মধ্যে আমার কাপড়টা খাটে রাখা ছিল। খাট থেকে নিচে নেমে দাউ দাউ করে জ্বলছে। এবার তার বাবা ঘরে যেয়ে দেখে যে দাউ দাউ করে জ্বলছে, আর বাচ্চাটাকে যেন পা ধরে টেনে আনছে, টেনে এনে আগুনটা ফেলবে সেই অবস্থা। সেই মুহূর্তে ঘরে ঢুকে যে দেখছে আগুন জ্বলছে, বাচ্চাটাকে যে হোক করে ধরে নিয়ে এসে আগুনটা নিমিয়ে এই যে সেই কাপড় দিয়ে নিয়ে এসেছি। দিয়ে আজকে 5 মিনিটের মধ্যে আমি শুয়েছি, ঘুম করেছি, দিয়ে সেই বেরিয়ে এসে গ্লাসে করে কলতলে জল খেয়ে আমি ঘর ঢুকে দেখছি বাচ্চাটা নাই। বাচ্চাটার কাছে যতগুলো মাদলি ছিল সব মাদলিগুলো কাটা হয়ে বিছনায় পড়ে আছে, বাচ্চাটি নাই। গোটা ঘর গোটা পাড়া খোঁজা গেল, বাচ্চাটি নাই। দিয়ে এখানে যখন প্রচুর কাঁদা গুল্লি পড়ে গেছে, তখন হচ্ছে বাচ্চাটা দেখছি সিঁদুর কাণ্ড হয়েছে ছাদে। ও কিছুই করেনি, ও কামাখ্যা গেছিল, যে সেখানে 1 মাস ছিল, থেকে সব কিছু শিখে এসে কাউকে কিছু না করে আমাদের ঘরে ঝামেলা করছে। ওই কেমন করছে, আজকে টাকা চুরি হয়ে যাচ্ছে, কালকে জিনিস চুরি হয়ে যাচ্ছে, পরশু ছেলার ক্ষতি করছে। এই ছেলেটি কানে শুনতে পায়নি, এর কোমরের মাদলি খুলে নিচ্ছে, এইরকম নানা রকম অশান্তি করছে। না মন্ত অবস্থায় ঘরে কাজ বাজ সেরে যখন এসছে সব, তখন দেখছি এখানে বাচ্চাটার যে গায়ে যে মানে এইসব সমস্যাটা ঘটছে বলে তার জন্য কিছু তাবিজ মাদলি ফাদলি মন্দির থেকে করে দিয়েছিল। তো সেই জন্য সেই জিনিসগুলা এখানে কিন্তু যখন ঘরের ফ্যামিলি যখন লোক এসে দেখছে যে সেই জিনিসটা পড়ে আছে, তাবিজ পড়ে আছে, কিন্তু বাচ্চাটা নেই। বাচ্চাটাকে আমাদের এই ঘরে একটা বন্ধ ঘরে, যে ঘরটা বন্ধ ঘর, সেই ঘরে আমরা যখন তাকে যখন চেপে ধরেছি, তার ফ্যামিলিকে আমরা সন্দেহ করেছিলাম যে ফ্যামিলিটাকে, তারা যখন চেপে ধরেছি যে বাচ্চাটাকে দেখাতে হবে, সেই মুহূর্তে অনেকক্ষণ পরে, তখন কিন্তু প্রায় মিনিট 10-15 পরে, তখন সেই বাচ্চাটা কিন্তু একটা জানালা থেকে উঁকি মারছে। পাশের ঘরে একজন মাঠ থেকে দেখতে পেয়েছে বাচ্চাটা জানালায়, কিন্তু ঘরটা কিন্তু বন্ধ ঘর। আমরা বলছি ওর ফাঁসি চাইছি, ও আমার ভাসুর এত বড় সর্বনাশ করছে, ও আমার নিজের ভাসুর এত বড় সর্বনাশ করছে। আমার কিন্তু ক্ষতি করে না, একটা রুমে আছি বলে তাই আমার ক্ষতিটা করতে পারেনি। আমার দিদিরা ক্ষতি করছে, আমার বোন বড় ক্ষতি করছে, দিন দিন পয়সা চুরি হচ্ছে। কি কারণে চুরি হচ্ছে, কিসের লাগা চুরি হচ্ছে, প্রত্যেকটা এগুলা ওই করছে। ও কি করে, ও তান্ত্রিক করে